ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার 3 এর স্টুডেন্টদের জন্য। তোমাদের থার্ড সেমিস্টারের যে ডিএস সিসি 3 এর পেপারটি রয়েছে, ঠিক আছে, সেই পেপারের একেবারে লাস্ট মিনিট সাজেশান আমি নিয়ে চলে এসেছি। অলরেডি আমি ফুল সাজেশান ইউটিউবে পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি তোমরা গিয়ে চেক করে নিতে পারো, ঠিক আছে। আজকের ভিডিওতে আমি তোমাদের একবারে লাস্ট মিনিট সাজেশান, অর্থাৎ তোমাদের তো ইতিমধ্যে রুটিন দিয়ে দিয়েছে 28 তারিখ থেকে পরীক্ষা। এই মুহূর্তে শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো অতি গুরুত্ব সহকারে পড়বে, বেছে বেছে মাত্র কয়েকটি প্রশ্ন বলবো। আশা করছি এই প্রশ্নগুলির মধ্যে তোমরা অধিকাংশ কমন পেয়ে যাবে। তবে তোমরা অবশ্যই ফুল সাজেশানগুলো ফলো করে যাবে। একদম শেষ মুহূর্তে তোমরা হাতে গোনা এই প্রশ্নগুলি দেখে যেতে পারো, তাহলে আশা করছি তোমাদের অনেক সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। তোমরা দেখো 20 মার্কসের হাতে গুনতি যে কয়েকটি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রথম যে প্রশ্নটি দেখেছি সেটি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। তার সাথে দিয়েছি মৌর্য সাম্রাজ্যের পতনে সম্রাট অশোক কতখানি দায়ী ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ তোমাদের মৌর্য থেকে যে কোনো একটি প্রশ্ন আসবেই। হয় মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, না হলে তোমাদের মৌর্য সাম্রাজ্যের পতনে অশোকের ভূমিকা, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের ফার্স্ট চয়েস থাকবে এই প্রশ্ন দুটি ভালো করে তৈরি করে নেওয়া, ঠিক আছে। অর্থাৎ তোমরা যদি এই দুটো প্রশ্ন করে যেতে পারো, তাহলে আশা করছি একটি প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো এখান থেকে, ঠিক আছে। 20 মার্কসের এই প্রশ্নটা অবশ্যই ভালো করে যাবে। দ্বিতীয় যে প্রশ্নটি দিয়েছি দেখো, শাসক ও বিজেতা রূপে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব বিচার করো। অথবা এর সাথে যেটি দিয়েছি, পুত্র সাতকর্ণীর বিশেষ উল্লেখপূর্বক সাতবাহনদের কৃতিত্ব বিচার করো। দুটি প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন সালে বারে বারে এই প্রশ্নগুলি আসে, ঠিক আছে। এই দুটির মধ্যেও তোমরা একটি পেয়ে যেতে পারো। স্টার মার্কস দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই এই দুটি প্রশ্ন খুব ভালো করে রাখবে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটি দেখো কি দিয়েছি, অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন, আবার এখানে আমি দিয়েছি মৌর্য সাম্রাজ্য পতনে অশোকের ভূমিকা। এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই তোমরা ভালো করে তৈরি করে যাবে, ঠিক আছে। আমি মাত্র কয়েকটি প্রশ্ন দিচ্ছি যাতে তোমাদের শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়। কিন্তু যারা ফুল সাজেশন দেখেছো অবশ্যই ফুল সাজেশনগুলো আগে করে যাবে, ঠিক আছে। 4 নম্বর প্রশ্নটি দেখো কি দিয়েছি, গুপ্ত যুগকে সুবর্ণযুগ বলা কতটা যুক্তিযুক্ত তা বিচার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, গুপ্ত যুগ থেকেও তোমাদের প্রশ্ন আসে বিভিন্ন সালে, অবশ্যই এই প্রশ্নটা করে যাবে। তারপর প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমাদের শেষ মুহূর্তে যদি কোনো প্রশ্নের অ্যান্সার লাগে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও, আমি খুবই দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমি ডেসক্রিপশানে আমার নাম্বার দিয়ে রাখলাম, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তারপর যে প্রশ্নটি দিয়েছি দেখো, ইন্দো রোমান বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। ইন্দো রোমান বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অবশ্যই তোমরা আমি মাত্র এই 5টি প্রশ্ন দিয়েছি 20 মার্কসের। এই 5টি প্রশ্ন ভালো করে যেতে পারলে আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবার 5 মার্কসের যে প্রশ্নগুলি দিয়েছি দেখো, 5 মার্কসের প্রথম প্রশ্ন দিয়েছি মথুরা শৈলীর ভাস্কর্য অথবা গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো, ঠিক আছে। প্রত্যেক বছরই মথুরা শিল্প আর গান্ধার শিল্প থেকে একটি করে প্রশ্ন আসে, ঠিক আছে। তাই এবছরও তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মথুরা শিল্প না হলে গান্ধার শিল্প, দুটো শিল্প তোমরা ভালো করে যাবে, তাহলে তোমরা আশা করছি একটা কমেন্ট পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্নটি কী দিয়েছি দেখো, মৌর্য গুপ্তচর ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো অথবা মৌর্য কৃষি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হয় মৌর্য গুপ্তচর ব্যবস্থা না হলে তোমাদের মৌর্য কৃষি ব্যবস্থা, এর মধ্যে থেকে একটা আসবে, ঠিক আছে। আমি এভাবে অথবা করে দিয়ে রেখেছি, অর্থাৎ হয় এই প্রশ্নটা নয়তো এই প্রশ্নটা, এভাবে লিঙ্কেড প্রশ্ন টাইপের অনেক সময় তোমাদের আসে, সেই জন্য তোমাদের সুবিধার্থে এই প্রশ্নগুলো তোমাদের চুজ করে দিয়েছি, ঠিক আছে। তারপর যে প্রশ্নটি দিয়েছে দেখো, দ্বিতীয় নগরায়ণ বলতে কী বোঝো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই এই প্রশ্নটিও করে যেতে পারো, ঠিক আছে। আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে অনেক সাজেশানের অ্যান্সার আমি পোস্ট করে দিয়েছি। দ্বিতীয় নগরায়ণ বলতে কী বোঝো, গান্ধার শিল্প সম্পর্কে কী বোঝো, তোমরা প্লিজ চেক করে অ্যান্সারগুলো তুলে নিতে পারো। নাহলে আর যে প্রশ্নের অ্যান্সার লাগবে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও, আমি দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তারপর দেখো কী রয়েছে, 4 নাম্বার যে প্রশ্নটি দিয়েছি, প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্তেনিসের বক্তব্য কি যথার্থ ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এই প্রশ্নটিও খুব ভালো করে যাবে, ঠিক আছে।
আমি তাহলে 5 নাম্বারে এই 4টি প্রশ্ন দিলাম আর 20 মার্কসের মাত্র 5টি প্রশ্ন দিলাম। তোমরা যদি এই প্রশ্নগুলো করে যেতে পারো, আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু তার আগে অবশ্যই তোমরা কিন্তু ফুল সাজেশনটা দেখে যাও, ঠিক আছে? অবশ্যই ফুল সাজেশনগুলো করে যাওয়ার পর শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও। তাহলে আর বেশি দেরি করছি না, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, যেখানে আমি বিভিন্ন অ্যান্সার নিয়েও আলোচনা করব এবং CC4 পেপারেরও আমি লাস্ট মিনিট সাজেশান অতি দ্রুত পোস্ট করে দেবো। যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে।